ভিওএফ এর এই সেলাই মেশিনটা তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে। তো এটা আমি অর্ডার করেছিলাম। এটা কেমন সেলাই হয় এটা রিভিউ দিব আজকে এই ভিডিওতে। তো আমি সকালে অফিসে চলে এসেছিলাম, অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিলাম। তো আমি খুব বেশি ক্লান্ত ছিলাম। আমি গিয়ে দেখি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলে আসছে। তো ভাবলাম আজকে এটাতে যাই। তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, এই গাড়ির সার্ভিস অনেক ভালো। তো ওনারা ভাবছিল আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু না, আমি ওদেরকে ভাড়া দিয়েছি। আমি আমার আসল পরিচয় দিয়েছিলাম। ইয়েস, আই এম এ গুড গার্ল। তো আমি এখানে হচ্ছে পার্সেলটা আনবক্স করছিলাম। এই মেশিনটা আমি যেদিন অর্ডার দিয়েছি সেদিন থেকে আমাদের বাসায় যতক্ষণ না আসছে তার আগ পর্যন্ত আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো আমি অফিস থেকে যাওয়ার আগেই যুবু এটা রিসিভ করেছিল, ওকে বলছিলাম রিসিভ করে রাখার জন্য। তো এই মেশিনটা দিয়ে আমি কতক্ষণে সেলাই করব বা সেলাই কেমন হয়, আসলে মেশিনটা চলে কিনা, পার্সেলটা খুলতে খুলতে আমার মনে হাজারটা প্রশ্ন ভেসে আসছিল। তো প্রশ্নগুলো উপেক্ষা করে আমি খুব তাড়াহুড়া করে খুলছিলাম যে কতক্ষণে দেখব আসলে মেশিনটা ঠিক আছে কিনা, কজ এতক্ষণে পেমেন্ট করাও শেষ। এই বইটাতে কিছু ডিরেকশন ছিল, আপনি কিভাবে কতটুকু ভাঁজ করতে পারবেন কাপড়টা, কতটুকু ভাঁজ করলে মেশিনটা সেটা হচ্ছে সেলাইটা ঠিকঠাক মতো করতে পারবে। তো এটার ক্যাপাসিটি কীরকম বা প্রসেসিং কীরকম, নষ্ট হলে কীভাবে সেলাই করতে ঠিক করতে হবে, তো সবগুলো এখানে লেখা ছিল। তো এই তো ভিওএফ ব্র্যান্ডের এই মেশিনটা আমি কিনে নিয়েছিলাম। এটাতে ছিল দুইটা কেবল, একটা ছিল হচ্ছে আপনি যেটাতে সেলাই করবেন, আর একটা হচ্ছে চার্জারটা কারেন্টে লাগিয়ে, আর আরেকটা হচ্ছে পায়ের নিচে থাকবে যে সুইচে টিপ দিলে মেশিন চলবে, আর চার্জারটা কারেন্টে লাগানো থাকবে। তো এখানে দুইটা প্লাগ ছিল, আমি সবগুলো সেট আপ করে নিয়েছিলাম। ও ভালো কথা, এটা হচ্ছে পেন্সিল ব্যাটারিতেও চলে। যদি আপনাদের বাড়িতে কারেন্ট না থাকে আপনি পেন্সিল ব্যাটারি দিয়ে এটা চালাতে পারবেন। তো এই তো আমি সুইচ দিয়ে আগে ট্রাই করছিলাম। মেশিন তো ঠিক আছে, কিন্তু সেলাই ঠিকঠাক মতো হচ্ছে কি না এটাও একটা এক্সাইটমেন্টের ব্যাপার। তো আমি হচ্ছে ওই ছোটো কাপড়টা দেওয়াই ছিল মেশিনের সাথে, ওটা দিয়ে সেলাই করে আগে ট্রায়াল দিচ্ছিলাম, দেখছি ভালোই সেলাই হয়েছে। তো মা এনে ভাইয়ার লুঙ্গি দিয়েছিল, আমি সেটা একটু সেলাই করে নিয়েছি। হ্যাঁ, পরের দিন আমি আমার সালোয়ার সেলাইতে বসেছি। হ্যাঁ, সেলাই ভালো হয়েছে, কিন্তু আপনাদের মনে প্রশ্ন, লাল কাপড়ে সাদা সুতা কেন? আমার কাছে অন্য কোনো সুতা ছিল না, অথচ আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে সেলাই করলে কেমন হয়। তো আমি ভিতরে সেলাইগুলো লাল সুতা দিয়ে সাদা সুতা দিয়ে দিয়েছি, আর লাল সুতা দিয়ে পরে বাহিরের সেলাইগুলো পরে দিব। এই সেলাইগুলো দেখা যাবে না, এর জন্য আমি সাদা সুতা দিয়ে সেলাই ফেলতেছিলাম। তো আস্তে আস্তে আমি এটা কমপ্লিট করে নিব, কিন্তু তার আগে একটা কথা বলি, আপনারা এটাতে পাতলা কাপড় সেলাই করতে পারবেন। অবশ্যই ভারী কাপড়, প্যান্টের কাপড় বা হচ্ছে গেঞ্জির কাপড়, ওগুলো সেলাই ভালো হবে না। এখানে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে লার্জ আর মিডিয়াম, দুই ধরনের সেলাই হয়, স্মল স্টিচ হয় না। তো যাই হোক, 1200 টাকার মধ্যে ডেলিভারি চার্জ সহ আমি মেশিনটা পেয়ে গিয়েছিলাম, এটাই অনেক বেশি। তো আমি যদি 4-5টা 3 পিস সেলাই করতে পারি তাও আমার মেশিনের দাম চলে আসবে। এরপর যদি আমি কিছু সেলাই সেটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো ওইখানে দেখা যাচ্ছে ভাইয়া এই মেশিন সম্পর্কে জিজ্ঞেস করতেছিল কেমন চলে, কত টাকা নিয়েছে, কি আসে বিষয়। তো এটাই বলতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে গড ব্লেস ইউ, বাই বাই।